নীলনদ একটা নদী, কিন্তু তার ভিতরে আছে হাজার বছরের গল্প। এখানে ইতিহাস, রাজনীতি আর ধর্মের ছোঁয়া আছে। এই নদী ঘিরে গড়ে উঠেছিল মিশরের ফারাওনদের সাম্রাজ্য। তারা ছিল খুবই অহংকারী, অত্যাচারী। তাদের সময় এসেছিলেন নবী মুসা আলাইহিসসালাম। কোরআনে বলা আছে, ফিরাউন নিজেকে ঈশ্বর দাবি করত, আর আল্লাহ তাআলা তার অহংকার ভেঙে দিয়েছিল ঠিক এই নদীতেই। নীল নদী ডুবে গিয়েছিল ফিরাউনের সেনাবাহিনী, আর সেই ইতিহাস আজও গর্ব এবং শিক্ষা হয়ে বয়ে আছে এই নদীর পানিতে। এই নদীর পানি দিয়ে আজও মানুষ বাঁচে, কেউ মাছ ধরে, কেউ চাষ করে, আর কেউ শুধু বসে থেকে ভাবে এত সুন্দর কিছু কি শুধু প্রকৃতি দিয়ে হয়, নাকি এটা আল্লাহর রহমত। আমি একজন পথিক, বিশ্বাস করি পৃথিবীর প্রতিটি নদী, পাহাড়, আকাশ সবই আল্লাহ তাআলার কুদরত। আর এই নীল নদে সেই কুদরতের সবচেয়ে জীবন্ত প্রমাণ। আজ আমি দাঁড়িয়ে আছি সেই নীল নদের উৎস, ইউগান্ডার শান্ত শহর জিঞ্জায়, যেখান থেকে নদীটার শুরু আর শেষ হয় একটা ইতিহাস হয়ে। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে নীল নদের উৎস থেকে। আমি রোহান। ইসলামিক কৃষ্টি কালচার এবং নানান ঐতিহ্য এবং সংস্কৃতির বাহন করা এই নীল নদ আমি আপনাদের সামনে আজকে প্রেজেন্ট করব। নীল নদের উৎস, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী বলা হয় এই নীল নদকে, যেখানকার পানির উৎপত্তি স্থল হলো যে এই জায়গা, এবং এইটা দিয়ে এখান থেকে পানিটা উঠে 90 দিন অতিক্রম করে ভূমধ্য সাগরে গিয়ে পৌঁছায়। এই সেই নীল নদ, যে নীল নদে ফেরাউনকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ডুবাইছিল। এবং এই নীল নদে আমাদেরই আরও ইসলামিক কিছু কৃষ্টি কালচার আছে, আমি আপনাদেরকে ভয়েস ওভারে ডিটেলে বলবো। বাট আমি এখন ক্যামেরা ব্যাকে গিয়ে নীল নদটা দেখাবো, যেখান থেকে পানির উৎস শুরু হয়। অনেকেই কমেন্ট করেছিলেন যে রোহান ভাই নীল নদের উৎস আমাদেরকে দেখান। এই যে দেখুন পানির ফোয়ারা, এই সেই নীল নদ যেখান থেকে প্রাচীন সভ্যতা গড়ে ওঠে। নীল নদ নিয়ে কত অজানা কিছু যে এখন জানাবো আপনাদেরকে, জাস্ট দেখতে থাকুন। আমরা ভয়েস ওভারে যাওয়ার আগে আপনাদেরকে ভালোভাবে দেখাই। মাশাআল্লাহ, নীলনদ। ছোটবেলায় ভূগোল বইয়ে পড়েছিলাম এই নদীটা পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো নদীগুলোর একটি। আজ আমি দাঁড়িয়ে আছি সেই নদীর জন্মস্থান ইউগান্ডার জিঞ্জা শহরে। এখান থেকে নীলনদ শুরু হয়। লেক ভিক্টোরিয়ার বুক ছিঁড়ে চুপচাপ ধীরে সুস্থে মিশরের দিকে পাড়ি জমাই হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে। আমি গ্রামের ছেলে, জল দেখলেই দাঁড়িয়ে যাই। আর এই নদী তো ইতিহাসের নদী। এটার পানি শুধু ঠান্ডা না, এর মাঝে আছে রাজাদের গল্প, ফেরাউনের ছায়া, যেই ফেরাউনকে এই নদীতে ডুবিয়ে মারছিল আল্লাহ তাআলা শাস্তি হিসাবে। আর আছে হাজার বছর আগের সভ্যতার ছোঁয়া। জিঞ্জা শহর বেসিক্যালি খুবই শান্ত এবং গাছগাছালিতে ভরা। নদীর পাশে দাঁড়িয়ে মনে হলো আমি একটা নদী না, একটা জীবন্ত কাহিনীর সামনে দাঁড়িয়ে আছি। আপনি যদি ভ্রমণ ভালোবাসেন তাহলে জিঞ্জা আপনার জন্য, আর যদি গল্প ভালোবাসেন তাহলে নীলনদ আপনার অপেক্ষায় আছে। কেমন দেখলেন এই নীল নদের উৎস? আমি রোহান চেষ্টা করি সবসময় কমফোর্ট জোনের বাহিরে গিয়ে আপনাদের জন্য অবাক করা কিছু এবং ইসলামিক কিছু কৃষ্টি কালচার প্রেজেন্ট করার জন্য। সবারই কোয়েশন থাকে, আগে এটা আমার ছিল না, যে রোহান ভাই ইসলামিক কিছু নিদর্শন দেখান, অবাক করা কিছু জায়গা দেখান যেখানে সচরাচর বাঙালিরা যায় না। তাই নিজের কমফোর্ট জোন ভেঙে এখানে এসে আপনাদের জন্য আমি ব্লগ শ্যুট করতেছি। বিশ্বাস করবেন না, এটার যে প্ল্যান বাড়া আমার ভিডিওর ব্লগের আর্নিং হতে আসবে না। সো আমি আর্নিং নিয়ে চিন্তা করি না, ডিফারেন্ট কিছু দেখানোর যে মেন ইন্টেনশন অথবা আমারই পার্সোনালি যে ক্ষুধা, ওইটা নিবারণ করাই মেন কাজ। এই নীল নদ, যা আমি অনেক হাদিসে এবং হলো যে গুগলে বিভিন্ন ধরনের ভিডিওতে দেখছি, যে এই নীল নদের পানিতে কি বলে না, যে ফেরাউনকে ডুবাই মারা হয়েছে, পানিটা উঠছে কিভাবে, আল্লাহর কি রহমত দেখেন। পৃথিবীর দীর্ঘতম নদী, যেটা হলো যে মাটির নিচ থেকে অটোমেটিক পানিগুলো উঠতেছে। এই যে অবাক করা জিনিস এবং আশ্চর্যবোধক কিছু আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে ডেফিনেটলি কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় বাইরের সাথে কানেক্ট হয়ে যাবেন। আপনাদের ভাই রোহান কোনো ওই ফেমাস কোনো জায়গায় যাবে না, এমন এমন জায়গায় যাবে যেটা হলো যে অবাক করা, যেখানে বাঙালিরা সচরাচর যায় না। যেটা আপনার দেখলে ওয়ার্থ ইট, হবে যে না আসলে জিনিসটা দেখার, প্রথমবার দেখলাম, এটাই বেরিয়ে কিছু। উগান্ডার মতো একটা দেশ, আফ্রিকা মহাদেশের এই দেশে আমি আসছি, এসে জিঞ্জা অনেক দূরে ড্রাইভিং করে এসে সামান্য একটা ভিউ দেখানোর জন্য আসছি।
বাট এটা সামান্য না, অতি মূল্যবান একটা ভিউ এবং অতি মূল্যবান এখানে হলো যে বিভিন্ন সভ্যতার কৃষ্টি কালচার এখনো লেগে আছে। এই নদী, যেই নদী হলো যে গিয়ে ভূমধ্য সাগরের মিশছে, এই মিশার ভিতরে ইজিপ্টের উপর দিয়ে যে বয়ে গেছে, তার সাথে কিন্তু বিভিন্ন সভ্যতার বিভিন্ন নিদর্শন নিয়ে গেছে। আশা করি আপনারা একটু হলো ধারণা পাইছেন। তো আমি রোহান এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদেরকে আমি আর কি বলবো, সাথেই থাকুন এবং দেখতেই থাকুন রোহান ব্লগ। চলুন একসাথে আমরা পৃথিবীটাকে ভিন্নভাবে দেখি এবং ভিন্নভাবে উপভোগ করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আগামীকাল এবং প্রিভিয়াস ব্লগ দেখার অনুরোধ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।